This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকলকে স্বাগত জানাই এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টরে। আজকে হেডলাইনটা দেখে আপনারা খানিকটা অবাকই হয়েছেন। দাঁত কেলানো বুড়োর প্রচার। সাধারণত এই ধরনের শব্দবন্ধ আমরা ব্যবহার করি না, কিন্তু দিল্লি থেকে এমন একটা খবর এলো, এমন একটা তথ্য এলো, তাতে এর থেকে ভালো শব্দ ব্যবহারও করতে পারছি না। আর এই শব্দটা যে অসংসদীয় কিনা সেটা নিয়ে বেশ খানিকটা পড়াশোনা করলাম। তাতে দেখা গেল এই দাঁত কেলানো শব্দটা কোনো অসংসদীয় শব্দ নয়, কোনো গালাগাল নয়, বা কোনো টিটকিরিও নয়। এটা একটি কথাই, অন্য 5টা কথার মতন এটা কথাই। তাই আজ দাঁত কেলানো বুড়োর প্রচার নিয়ে বলবো। থাম্বনেইলে আপনারা দেখেছেন দাঁত কেলানো বুড়ো বলতে কাকে বলতে চেয়েছি, তার কথাই বলবো আজ। 6,000 কোটি টাকায় কি কি হওয়া সম্ভব একটু মনে মনে কল্পনা করুন তো। 6,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা দিয়ে অন্তত 60 লাখ বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান করা যায়। কলকাতা থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত 6 লেনের হাইওয়ে বানানো যায়। দিল্লির পরিবেশ দূষণ চিরতরে ঘুচিয়ে দেওয়া যায়। কয়েকশো বিশ্বমানের ইউনিভার্সিটি কিংবা হাসপাতাল বানানো যায়। আরো অনেক কিছু করা যায় এই 6,000 কোটি টাকা দিয়ে। যদিও আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এসবের ধারে কাছেও যাননি। গত 5 বছরে এই 6,000 কোটি টাকা খরচ করে তিনি করেছেন শুধু নিজের ছবি দিয়ে বিজ্ঞাপন। অর্থাৎ সরকার বিজ্ঞাপন বাবদ নরেন্দ্র মোদীর ছবি দিয়ে যে খরচ করেছে তার পরিমাণ হচ্ছে গত 5 বছরে 6,000 কোটি টাকা। রাস্তার হোর্ডিং হোক কিংবা খবর কাগজের পাতা অথবা টেলিভিশনের পর্দা কিংবা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সর্বত্র নরেন্দ্র দামোদর দাস মোদীকে ছড়িয়ে দিতে 2019 থেকে 2024 পর্যন্ত 6,000 কোটি টাকা খরচ করেছে কেন্দ্রের সরকার। অথচ এই টাকায় 100 দিনের কাজের টাকা বিভিন্ন রাজ্যের প্রান্তিক মানুষদের দিয়ে দেওয়া যেত। কয়েক লক্ষ মানুষের মাথার ওপরে ছাদের বন্দোবস্ত করা যেত। তা না করে শুধু নিজের ছবি দিয়ে বিজ্ঞাপন বাবদ এই বিপুল পরিমাণ টাকা খরচ করেছে নরেন্দ্র মোদী, তাও আমার আপনার ট্যাক্সের টাকা। এছাড়াও বড় বড় কোম্পানিগুলোকে যে পরিমাণ ব্যাংক লোন মুকুব কিংবা রাইট অফ করে দেওয়া হয়েছে, আমাদের অন্নদাতা কৃষকদের ঋণ মুকুব করেও সেই টাকায় আমার আপনার মতো মধ্যবিত্তের ঋণ মুকুব করা যেত। আমরা যে গৃহঋণ নিই, মানে ফ্ল্যাট, জমি, বাড়ি কিনতে, সেই লোন, কৃষকদের লোন সবটা মুকুব করে দেওয়া যেত ওই কর্পোরেটদের যত লোন মুকুব করে দেওয়া হয়েছে। দেখুন, যাদের হাজার হাজার কোটি টাকা আছে, ব্যাংকের লোন পুরোপুরি তাদের মুকুব বা রাইট করে দেওয়া হয়েছে গত 10 বছর ধরে। পরিমাণটা শুনলে আঁতকে উঠবেন আপনিও। প্রায় 10 লক্ষ কোটি টাকা কর্পোরেটদের লোন মুকুব করে দিয়েছে বা রাইট অফ করে দিয়েছে এই সরকার। আদানি, আম্বানি, এসআর, জি নিউজ, এদের কি অর্থের অভাব? তবুও এদের লোন মাফ করে দেওয়া হয়েছে। আর সামান্য টাকার কৃষি ঋণ নিয়ে শোধ করতে না পেরে দেশে প্রতিদিন কত শত কৃষক আত্মহত্যা করছে, তার খবর কে রাখে বলুন তো? সিনেমার নায়ক এবং বিজেপির সাংসদ সানি দেওল মোটা অঙ্কের গৃহ ঋণ নিয়ে পরে তা মুকুব হয়ে যায়। আর আমি আপনি মাসের শেষে ফ্ল্যাট বা বাড়ির ইএমআই মেটাতে না পেরে নাকের জলে চোখের জলে হচ্ছি প্রত্যেক মাসে। কে শুনবে আমাদের কথা? কে ভাবে আমাদের কথা বলুন তো? তারপরেও প্রতিবার ভোট আসে রাম রহিমের দোহাই দিয়ে, এরাই ভোট বৈতরণী পার হয়ে আবার শাসন ক্ষমতায় পেরে বড় লোকদের ঋণ মাফ করে দেয়, হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে নিজেদের মাহাত্ম্য প্রচার করে। আর আমরা যে তেলি ছিলাম তার থেকে আরো খারাপ তেলি হয়ে কোনো রকমে সংসার চালাতে বাধ্য হই। গত 10 বছরে 15,000 কোটি টাকা বিজ্ঞাপনের জন্য খরচ হয়েছে। 6,000 কোটি টাকা হয়েছে শুধু গত 5 বছরে, আর তার আগের 5 বছরে খরচ হয়েছে 9,000 কোটি টাকা।
15,000 কোটি টাকা খরচ হয়েছে শুধু একজনের চেহারাকে চমকানোর জন্য। সব চাঙ্গাসি নামক ভুল বোঝানোর জন্য এই টাকাটা খরচ হয়েছে। দেশে সব ভালো চলছে, দেশে কোনো গরিব নেই, দেশে কোনো মানুষের অভাব নেই, দেশ খুশিতে ভর্তি হয়ে আছে, এমন একটা প্রচার বিদেশের বাজারে গিয়ে করবার জন্য এই 15,000 কোটি টাকার একটা খরচের কথা উঠে এসেছে। এই চাঞ্চল্যকর খবর উঠে এসেছে স্বয়ং কেন্দ্রীয় সরকারের রিপোর্টে। মিডিয়ার বিজ্ঞাপনের জন্য এই বিপুল পরিমাণ টাকা খরচের রিটার্ন দেশের মানুষ পাক বা না পাক, বিজেপি নামক দলটি কিন্তু ভরপুর পেয়েছে। মিডিয়া এই বিজ্ঞাপনের লোভে দেশের মানুষের সব যন্ত্রণার কথা শুধু চেপেই যায়নি। সিঙ্গু বর্ডারে কৃষক আন্দোলন, শাহিনবাগে এনআরসি বিরোধী আন্দোলন, মুম্বাইয়ে কৃষকদের পদযাত্রার মতন গণসংগ্রামগুলোকে রীতিমতো দাবিয়ে দিয়েছে এই মিডিয়া। করোনার মতো সময়ে পরিযায়ী শ্রমিকদের চোখের জল মিডিয়া না দেখিয়ে মোদিজি বিনে পয়সায় ভ্যাকসিন দিচ্ছে এই বলে লাগাতার প্রচার করে গিয়েছে। সেদিন হোক বা আজকে যে কোনো রকম বিষয়ে টিভিতে ডিবেট হোক না কেন, মুসলমানদের অপমান করে চলেছে এই টেলিভিশন চ্যানেলগুলো। কিন্তু গত 10 বছর পরে এমন একটা নির্বাচনের ফলাফল দেশের মানুষ দেখলো। দুটো টার্মে খুব ভালোভাবে জিতে গিয়েছিল বিজেপি, কিন্তু লাস্ট ইলেকশনে যে ফলাফল দেশের মানুষ দেখলো তার ফলে কিন্তু প্রশ্ন উঠেছে, এই 15,000 কোটি টাকা 10 বছরে শুধুমাত্র একটাই মুখের প্রচারের জন্য খরচ করা হলো আমার আপনার ট্যাক্সের টাকায়, সেই মুখটা কি আর চলবে বাজারে? সেই মুখ কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতায় এনে দিতে পারেনি বিজেপিকে। যে চন্দ্রবাবু নাইডুকে জেল খাটিয়ে ছেড়েছিল বিজেপি, যে অজিত পাওয়ারকে 7,000 কোটি টাকার ঘোটালাবাজ বলেছিল বিজেপি, যে নীতিশ কুমারের সাথে আর কখনো ঘর সংসার করব না বলে দাবি করেছিল অমিত শাহ, তাদের পায়ে তেল লাগিয়ে সরকারকে টিকিয়ে রাখতে হচ্ছে এখন। অর্থাৎ যে দাঁত কেলানোর ছবি করোনা সার্টিফিকেট থেকে পেট্রোল পাম্প থেকে টিভির পর্দায় দেখিয়ে 10টা বছর গরিব মধ্যবিত্তর পকেট কেটে আদানি আম্বানিদের জলের দরে দেশের সম্পত্তি বিক্রি বাট্টা করে দিয়েছিল, মোটা টাকার ব্যাংক লোন শোধ করে দিয়েছিল, সেই দাঁত কেলানোর চেহারাটা কাজ করছে না। দেশের অধিকাংশ মানুষ ওই বিচ্ছিরি মুখের বৃদ্ধের হাসিটা দেখতে চাইছে না, বিশ্বাস করছে না। পরিস্থিতি একটা আমূল পরিবর্তন হয়ে গিয়েছে আধুনিক টেকনোলজির সৌজন্যে। যে আধুনিক টেকনোলজিকে ব্যবহার করে নরেন্দ্র মোদীর জয় জয়কার, সেই টেকনোলজির দৌলতেই নরেন্দ্র মোদী সেম সাইড গোল খেয়ে বসে আছে। কিভাবে সেটাই বলবো একটা বিরতির পর। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনের 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. দেখছেন এমকে ডিজিটাল, আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এসেছি এক্স ফ্যাক্টর। একটা সময় ছিল এই কয়েক বছর আগেও সর্বত্র মোদি ছাড়াও বিজেপির আইটি সেলের সৌজন্যে বিভিন্ন ফেক নিউজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তীব্র মুসলমান বিদ্বেষের পাশাপাশি বিজেপি বিরোধী মানেই চোর, বিজেপি বিরোধী মানেই দুর্নীতিবাজ, এরকম একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছিল সারা ভারতবর্ষে। টেলিভিশন মিডিয়াতে যারা একটু স্বাধীনচেতা সাংবাদিক ছিলেন, নানা প্রসঙ্গ উত্থাপন করে বিজেপি সরকারের তুলোধনা করছিলেন, তাদের অনেককেই বলা যায় বেশিরভাগকেই মোদী শাহের রোষানলে পড়ে চাকরি হারাতে হয়েছে, অথবা তারা চাকরি ছাড়তে বাধ্য হয়েছে। যারা মোদীর চরণ চুম্বন করে যেতে লাগলেন বা এখনো লেগে আছেন,
তারাই কিন্তু আজও টেলিভিশনের মিডিয়ায় আটকে রয়েছেন, টিকে আছেন। সাংবাদিকরা কিন্তু দু দলে আড়াআড়ি ভাগ হয়ে গেলেন। এক দলে রইলেন অর্ণব গোস্বামী, সুমন দে, শ্বেতা তেওয়ারি, সুধীর কুমারদের মতন লোকজন, আর অন্য শিবিরে রইলেন রবিশ কুমার, পূর্ণপ্রসূন বাজপেয়ী, অভিসার শর্মাদের মতন মানুষজন। দ্বিতীয় গোষ্ঠীর সাংবাদিকরা চলে এলেন ইউটিউবে, আর তাদের পাশাপাশি রইলাম আমাদের মতন সংবাদকর্মীরা। সুমন চ্যাটার্জির মতন কিছু লোক কোথাও চাকরি না জোটাতে না পেরে বা সন্ময় বন্দ্যোপাধ্যায় মার্কা লোকজন এসে গেলেন ইউটিউবে আমাদের পিছন পিছনে। বেশ কিছু ফ্যাক্ট চেক করা সংস্থাও সোশ্যাল মিডিয়ায় চলে আসতেই বিজেপির আইটি সেলের যাবতীয় ভুজুং ভাজুং শেষ। তারপর তার পাশাপাশি সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করতে লাগলেন ওই পূর্ণপ্রসূন বাজপেয়ী, অভিসার শর্মা, রবিশ কুমার, প্রসূন গুপ্তর মতন ঝাঁঝালো সাংবাদিকেরা। ক্রমশ পিছিয়ে যেতে লাগলো টেলিভিশন চ্যানেলগুলো। ওদিকে ভয় দেখিয়ে অর্থের প্রলোভনেও ভোলানো গেল না ধ্রুব রাঠি, সাক্ষী মালিক, সাক্ষী যোশী, অনিন্দ চৌধুরী আর এই প্রবীর বিশ্বাসদের মতো মানুষদের। মানুষ ভরসা করতে লাগলেন এদের খবরে। 2014 থেকে 2019 পর্যন্ত বিজেপি সরকার 9,000 কোটি টাকা টেলিভিশন এবং অন্যান্য প্রচারে খরচ করলেও পরের 5 বছরে অর্থাৎ 2019 থেকে 2024 পর্যন্ত সেই বাজেট নেমে এলো 6,000 কোটি টাকায়। কারণ ওই মেইন স্ট্রিম টেলিভিশন মিডিয়া আর মাইলেজ দিচ্ছিল না ওই বৃদ্ধ বুড়োর হাসি মুখটাকে। বরং বিকল্প মিডিয়া হিসেবে উঠে আসা ইউটিউবের প্রচারেই বিজেপি 303-এর অহংকার থেকে, মানে 303-এর যে সংখ্যাগরিষ্ঠতার অহংকার, সেখান থেকে এক ধাক্কায় 240-এর কাছে ভর করে দিয়ে চলা প্রতিবন্ধী সরকারে পরিণত হয়েছে। আজকের দিনে ভারতীয় সংস্থাগুলো তাদের টেলিভিশন বিজ্ঞাপন বাবদ যা খরচ করে হিসেব বলছে তার দ্বিগুণ খরচ করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ার পেছনে। অর্থাৎ টেলিভিশনের নিউজ ইন্ডাস্ট্রি এখন সানসেট ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, আর সোশ্যাল মিডিয়ার নিউজ ইন্ডাস্ট্রি এখন সানরাইজ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে গিয়েছে। অন্তত বিজ্ঞাপন দাতাদের পরিসংখ্যান সেটাই বলছে। দেখুন, লাইসেন্স বাতিলের চমকানি বা সরকারি বিজ্ঞাপনের লোভ দেখিয়ে টেলিভিশন চ্যানেলগুলো প্রধানমন্ত্রীর দপ্তর, মানে টেলিভিশন যে চ্যানেলগুলো আছে তাদের প্রায় প্রত্যেককে প্রধানমন্ত্রীর দপ্তর কুকুর বানিয়ে রাখতে পারলেও হাজার হাজার ইন্ডিপেন্ডেন্ট আমাদের মতন ইউটিউব চ্যানেলগুলোকে কোনো সরকারের পক্ষেই দাবিয়ে রাখা সম্ভব নয়। এর জন্য সরকারি লাইসেন্স লাগে না, সেন্সরশিপের বালাই নেই। সরকারের চোখ রাঙানিকে আমাদের মতন ইউটিউব চ্যানেল পাত্তাই দিই না, আমরা পাত্তাই দিই না সরকারের চোখ রাঙানিকে। কোনো সরকার, রাজ্য হোক সরকার হোক, কেন্দ্র সরকার হোক, তাদের সেফ পাত্তাই দিই না আমরা। তাই মোদিজি এবার কোমর বেঁধে নেমে পড়েছেন ইউটিউব চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করতে। কেউ কেউ অবশ্য বিজেপির দাক্ষিণ্য পেয়ে বা কোঙ্কণ রেল থেকে মোটা টাকা ভাতা পেয়ে আর কয়েকজন চিটফান্ড কেলেঙ্কারিতে জেল খেটে পরে জামিনে মুক্ত হয়ে বিজেপির হয়ে মরিয়া লড়াই করছেন, এটা করছেন বটে, কিন্তু অনেকেই আছেন যারা আমাদের মতন একটু ঘাড় তেরা। তাই লাগাতার সরকার আর সরকারি দলগুলোকে প্রশ্ন করেই যায় এই ঘাড় তারা চ্যানেলগুলো। এই ঘাড় তারাগুলোর ঘাড় সোজা করতে দু রকম পলিসি নিয়েছে বিজেপি সরকার। প্রথম পলিসি হলো ইউটিউবে সংবাদ বা সংবাদের পর্যালোচনা করা আমাদের মতো চ্যানেলগুলোকে লাইসেন্সের আওতায় আনা। তারপরে লাইসেন্স পাওয়া চ্যানেলগুলোকে সরকারি বিজ্ঞাপন দিয়ে তাদেরকেও ওই কুকুরের মতন পোষ্য বানিয়ে রাখা। অবশ্যই সব বড় বড় ইউটিউব চ্যানেলের কথা বলছি, মানে তাদের টার্গেটই বড় বড় ইউটিউব চ্যানেলগুলো। এই মর্মে একটা বিলও কিন্তু এই শীতকালীন অধিবেশনে পাশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমেরিকায় আদানির বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাওয়ায় সবটা এলোমেলো হয়ে গেল বিজেপির প্ল্যানে। এই অধিবেশনে বিল পাস না হলেও আগামী অধিবেশনে এর একটা মরিয়া চেষ্টা বিজেপি চালাবেই। এর মধ্যে এই একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনিও দেখছেন টেলিভিশন, জানেন আপনারা, আগে যারা টেলিভিশন চ্যানেল চালাতেন তাদের হাত থেকে টেলিভিশন চ্যানেলগুলো চলে গিয়েছে ওই আদানি আম্বানিদের হাতে। আর আদানি আম্বানি তাদেরই গুণকীর্তন করবে যাদের কাছ থেকে তারা সস্তায় সমুদ্র বন্দর কেনে, বিমানবন্দর, খনির মতন দেশের সম্পদ জলের দরে কিনে নেয়, তাদেরই তো গুণগান করবে। কিন্তু টেলিভিশন চ্যানেল চালানো এখন একটা লস প্রজেক্ট, লস ব্যবসা। কোনো টেলিভিশন চ্যানেল বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা প্রফিট করি, তাদের লসে চলতে হয়।
বেসরকারি সংস্থাগুলো বিজ্ঞাপনের জন্য বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকে। শুধু সরকারের পিঠ চাপড়ানিতে সরকারের বিজ্ঞাপন দিয়ে টেলিভিশন চ্যানেল চালানো আজকের দিনে মুশকিলই নেই, নামুমকিন হয়। ইতিমধ্যে এই ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে অনেক টেলিভিশন চ্যানেলের, কয়েকটার ঝাঁপ বন্ধ হবার মুখে, আর কয়েকটা প্রায় বাধ্য হয়ে ইউটিউবে এসে কোমায় আচ্ছন্ন হয়ে আছে। বিজেপি সরকারের বিজ্ঞাপনের বাজেট কমছে হু হু করে। এরপরে বেঁচে থাকবে শুধু সেই টেলিভিশন চ্যানেলগুলো যারা সরকারের থেকে পোর্ট কেনে, সস্তায় খনি কেনে, বা মোবাইলের রেট বাড়ায় অন্য ব্যবসায়। লসে চললেও তারা কিন্তু চ্যানেল চালাবে, আর সরকার তাদের ব্যাংক লোন মুকুব করে দিয়ে হোক বা সস্তায় সরকারি প্রপার্টি বেচে দিয়ে হোক, কোনো না কোনোভাবে তাদেরকে পুষিয়ে দেবে, টিভির লসটা অন্যভাবে পুষিয়ে দেবে। 10 বছরে 15,000 কোটি টাকা শুধু বিজ্ঞাপনে খরচ করা মোদী সরকার এই মুহূর্তে ভীষণ চাপে আছে। বিজ্ঞাপন টেলিভিশনে দেবে নাকি সোশ্যাল মিডিয়ায়, তারাও দ্বিধা বিভক্ত। দিলেও আর কত টাকা খরচ করবে আগামী 5 বছর, আর কত খরচ করলেও সেই দাঁত কেলানো বুড়োটাকে মানুষ আর কতদিন সহ্য করবে। বিভিন্ন এজেন্সি লাগিয়ে এর হাল হকিকতের খবর নিতে চাইছে তারা। তার ধারে কাছেও পৌঁছানো যাচ্ছে না, মানুষের মন কোন দিকে তা কিছুতেই বোঝা যাচ্ছে না। তবে দাঁত কেলানো বুড়ো যে ক্রমশ অচল হয়ে পড়েছে, তার মিথ্যেগুলো যে মানুষ আর টিভির পর্দায় কিছুতেই গিলছে না, এটা সত্য। আগামী অন্তত 2 দশক এই ঘাড়তারা চ্যানেলেই আস্থা রাখবেন মানুষ। এটা স্পষ্ট হয়ে উঠেছে যতদিন না অন্তত নতুন কোনো মিডিয়া এসে সোশ্যাল মিডিয়াকে শুইয়ে দিচ্ছে, ততদিন এই দাঁত কেলানো বুড়োগুলোর জনপ্রিয়তায় ধস নামবেই। আপনার কি মনে হয় এ ব্যাপারে? কমেন্ট করে জানান আমাদের। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা খুঁটিয়ে পড়ি এবং খুঁটিয়ে পড়ার পর আমাদের চ্যানেলের নীতি নির্ধারণ করি। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকাল ঠিক 9টায় থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার।